আপনাদের মধ্যে অনেকেই এই কমপ্লেনটা নিয়ে আসেন যে নার্ভের ব্যথায় যারা ভুগছেন তাদের অনেক সময় নার্ভের মেডিকেশন বা নার্ভ পেনের মেডিকেশন দেওয়া হয়। এই নার্ভ পেনের মেডিকেশন দেওয়ার পরে অনেক পেশেন্টই বলেন তাদের মধ্যে কিন্তু একটা সাইড এফেক্ট দেখা যাচ্ছে। তো এই ধরনের মেডিকেশনগুলোতে যে ব্যাপারটা থাকে, এদের কিন্তু সাইড এফেক্টের অনেক আগে আসে। প্রথমেই কিন্তু আপনি সাইড এফেক্টটাই দেখতে পাবেন। তাই এই সাইড এফেক্ট কীরকম, এই ধরনের মেডিকেশন মেনলি যেটা দেওয়া হয় গাবাপেন্টিন বা প্রিগাবালিন এই জাতীয় যে মেডিসিন, এটা যখন দেওয়া হয়, দেওয়ার পরে পেশেন্টের মধ্যে ডিজিনেস মানে ঘুম ঘুম ভাব আসতে পারে, কারোর হচ্ছে মাথা ঘোরা, এই জায়গাগুলো মেনলি দেখা যায়। এটা যখন দেখা যায় মানে একদিন বা দুদিন খেলেন তিনি, খাওয়ার পরে যখন এই ডিজিনেস আসছে, মাথা ঘুরছে, কিন্তু ব্যথার জায়গায় সেভাবে এফেক্ট আসছে না, তখন কী হয়, অনেক পেশেন্টেই সেখানে ব্যথার বলেন যে আমার মেডিসিনটা শ্যুট করছে না, তাই আমি মেডিসিনটা বন্ধ করে দিলাম। এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এই ধরনের যে মেডিসিনগুলো রয়েছে, এটা থেরাপিউটিক উইন্ডো মানে থেরাপিউটিক ডোজে যেতে, মানে একটা নার্ভ যেটা ড্যামেজ হয়ে গেছে বা যার প্রবলেম হয়েছে সেই নার্ভের ওপর এটার এফেক্ট ফেলতে কিছুদিন সময় লাগে, কিছুদিন কয়েক সপ্তাহ এবং মাসখানেক পর্যন্ত সময় লাগতে পারে। এই সময়টি যদি আপনি না দেন তাহলে কিন্তু এই ধরনের মেডিসিনের এফেক্ট পেতে আপনি পাবেন না। কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে এই ধরনের মেডিকেশনগুলোর সাইড এফেক্ট কিন্তু আগে আসে। মানে আপনি মেডিসিন খাওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু সাইড এফেক্ট পাবেন, মানে যে এই যেগুলো বললাম ঘুম ঘুম পাওয়া বা মাথা ঘোরা, এটাতে অনেকেই বিরক্ত হয়ে মেডিসিনটি স্টপ করে দেন। তাতে কিন্তু আপনাদের যে প্রোগ্রেস বা নার্ভ ব্রেনের যে জায়গা, সেটা নিতে কিন্তু একটা প্রবলেম সলভ হয় না। তাই আমাদের এটা খুব ভালো করে বুঝতে হবে যে এই ধরনের যদি মেডিসিন প্রেসক্রাইব করা হয় তাহলে কিভাবে এটা ডোজিং করতে হবে, কিভাবে আপনি খাবেন এবং কি প্রিকশন নিতে হবে সেই সময়। প্রথম হলো, এই মেডিসিনগুলো যদি শুরু হয় তাই সাইড এফেক্ট যদি আপনার হয়, এটা খুবই নর্মাল, খুবই স্বাভাবিক ঘটনা। এটাতে আপনি খুবই ব্যতিব্যস্ত হবেন না, কিছুদিন মধ্যেই এই সাইড এফেক্টগুলো চলে যাবে এবং এর বেনিফিশিয়াল এফেক্টগুলো আপনি পাবেন। তাই কিছুদিন ধৈর্য ধরুন। নেক্সট, আমরা যেটা করি মানে এই ধরনের মেডিসিন প্রেসক্রাইব করার সময় একবারেই কিন্তু ফুল ডোজে আমরা এটা প্রেসক্রাইব করি না। তাই ধীরে ধীরে এই সাইড এফেক্টগুলো যাতে আপনার বডি সয়ে নিতে পারে সেইভাবে আপনাকে প্রিপেয়ার করে অল্প অল্প করে এই মেডিসিনগুলো প্রেসক্রাইব করা হয়। এই ধরনের মেডিসিন যখন আপনি প্রথম শুরু করবেন তখন হাই অ্যাটেনশনের কাজ যেরকম ড্রাইভিং, এইটা কিছুদিন বা কয়েক সপ্তাহ অ্যাভয়েড করাই উচিত। তা না হলে কিন্তু এই ডিজিনেস অনেকের ক্ষেত্রে থেকে যায়, যেটা পরে প্রবলেমেটিক হতে পারে। তাই যারা এই ধরনের ধরুন নার্ভ ব্রেনের মেডিসিন নিচ্ছেন, তারা ঠিকভাবে নিচ্ছেন কি না, রেগুলারলি নিচ্ছেন কি না, এই সমস্ত কিছু জিনিসের ওপরেই এই মেডিসিনগুলোর যে প্রভাব বা এফেক্ট সেটা কিন্তু নির্ভর করে। তাই যেভাবে আপনার ফিজিশিয়ান আপনাকে বলছেন মেডিসিনটা নিতে, সেভাবেই নিন, একটু ধৈর্য ধরুন, এটাতে কিন্তু এফেক্ট হবে। এবার নেক্সট, ধরুন আপনাকে ফিজিশিয়ান যেভাবে বলছেন সেভাবে আপনি ওষুধপত্র নিচ্ছেন, কিন্তু তারপরেও এফেক্ট আসছে না। সেটা যদি হয় তাহলে আপনাকে দেখতে হবে যে এই ধরনের যে মেডিসিন নেওয়ার পরেও যে এফেক্ট এলো না, তার মানে আপনার প্যাথোলজি বা আপনার যে সমস্যা সেটা কিন্তু অন্য জায়গাতে। সেটার জন্য হয়তো বা আপনার কোনো ইন্টারভেনশনাল পেনের থেরাপির প্রয়োজন রয়েছে। যে প্রবলেমটা রয়েছে সেটা হয়তো থ্রু মেডিকেশন আপনার সলভ করা সম্ভব নয়, তাই হচ্ছে এগুলোর এফেক্ট আসছে না। যেরকম যদি হয় যে আপনি অ্যাডিকুয়েট ডোজে নেওয়ার পরেও এটার এফেক্ট পেলেন না, তাহলে আপনি অবশ্যই ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান কারোর সাথে যোগাযোগ করুন। তারা হয়তো আপনাকে এই জায়গা থেকে একটা সঠিক জায়গা দেখাতে পারবেন যে এর পরবর্তীতে যদি এটাতে এফেক্ট না হয় তাহলে কি করা যায় এবং কি পদ্ধতিতে এখান থেকে আপনি রিলিফ পাবেন।